ওয়ালাইকুম মামুনি, তুমি কি করো? ওয়ালাইকুম সালাম। এই তো কম্পিউটারে বসলাম, একটু কাজ করব। তো তোমার কি খবর? এই তো। তুমি আজকে আমাকে একটা গল্প শোনাবা? কি গল্প শুনবা? তুমি তো বলো একটা। আজকে মাদার্স ডে, তাই না? হ্যাঁ। কি গল্প শোনাবো তো? আমি আজকে একটু বাহিরে গেছিলাম। বাহির থেকে একটু কাজের জন্য আমি বাইরে গেছিলাম। তো সেখান থেকে আমি আসতেছি, আমার সামনে আর একটা লোক যাচ্ছে, বয়স্ক লোকটা, বেটা মানুষ। তো তার সাথে একটা ছেলে যাচ্ছে, মনে হয় ওনার ছেলে। তো ওনার ছেলে দেখতে শুনতে মাশাল্লাহ অনেক ফিটনেস ভালো, উঁচু, কিন্তু ওই ছেলেটার হাতে কিচ্ছু নাই। কিন্তু ওই বাবার হাতে, ওই ছেলের বাবার হাতে দুইটা ব্যাগ, আবার ছাতাটা ওনার ছেলের মাথার ওপরও ধরে আছে। ওনার ছেলে সামনে হাঁটতেছে আর পিছন থেকে ওনার বাবা দুইটা ব্যাগ হাতে নিছে, আবার ছাতাটা ওই ছেলের মাথায় ধরে আছে। তো তারপর? দেখে আমাকে এত খারাপ লাগলো। তো ছেলেটা কিন্তু একদম জুব্বা পড়া, মনে হয় মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার স্টুডেন্ট। কিন্তু ওখানে দেখলাম ছেলেটার কোনো মানবতা নাই, যে বাবা বড় বড় দুইটা ব্যাগ ধরে আছে, মনে হয় একটা বাজারের ব্যাগ আর একটা কিসের যেন ব্যাগ। দুইটা ব্যাগ আছে এক হাতে, আর ছাতাটা ছেলের মাথার উপরে ধরে আছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির মধ্যে যাচ্ছে। তো এখানে উচিতটা ছিল ওই ছেলেটা হয় ছাতা ধরা বাবার মাথার উপর, আর একটা ব্যাগ নেওয়া, কি তাই না? হ্যাঁ। তো এটা কি করা ওই ছেলে ঠিক হয়েছে? না। এটা কখনোই ঠিক হয়নি। তাহলে এখনকার ছেলে মেয়েরা বাবা মা কি যথেষ্ট পরিমাণ সম্মান দেয়? না। দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে যথেষ্ট সম্মান দেয় না। তো এই ছেলেটার কিন্তু এ ধরনের কাজ করা ঠিক হয়নি। তো দর্শকও অবশ্যই বলবে কমেন্টে, এটা কি এই ছেলের করা ঠিক হয়েছে বাবার সাথে? বাবাটা কিন্তু অনেক বয়স, দেখতে মনে হলো যে একদম মানে 50-55 পার হয়ে যাবে, 55+ এমন বয়স। আর ছেলেটার বয়স মনে হয় খুব জোরে 14 কি 15, এরকম। তাহলে ওই ছেলে ছাতাও ধরেনি, অথচ দুইটা ব্যাগও বাবার হাতে, ছাতাও বাবার হাতে, ছেলের মাথার উপর ধরে আছে। আমি ওনাদের পিছে পিছে যাচ্ছি, ফুটপাতের উপর দিয়ে ওনাদের পিছে পিছে যাচ্ছি, আর আমি ভাবতেছি যে এই কাজটা ঠিক হয়েছে? এখনকার ছেলে মেয়ের মানবতা কোথায় যা ঠেকছে? এখনকার ছেলে মেয়েরা কেমন যেন বাবা মার সাথে আচরণ করে, যে বাবা মার তৃপ্তি স্বরূপ আচরণ ছেলে মেয়ের থেকে পায় না। তো এটা কি করা ঠিক? না। তুমি কি এমন ভাবে গড়ে উঠবে? না। কখনো আচ্ছা। তুমি এইভাবে গড়ে উঠবে না। বরঞ্চ তোমার ফ্রেন্ডদেরকে বলবে যে না, বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। বাবা মা বাবা মাই, বাবা মার কখনো তুলনা হয় না। ওরা অনেক কষ্ট করে ছেলে সন্তানদেরকে মানুষমান করে বড় করে। তারা যদি একটা আদর্শ হয়ে গড়ে ওঠে, ভালো আদর্শ মানে ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে হয়ে যদি গড়ে ওঠে, তাহলে ওই বাবা মার কতটা আনন্দ আর কতটা ভালো লাগে বলো? হ্যাঁ। তো এগুলো করা ঠিক না। একটা সন্তান যদি বাবা মার কোনো দুঃখ কষ্ট না বোঝে, একটা সন্তান যদি বাবা মার কষ্ট না বোঝে, বাবা মার আর্থিক সমস্যা কি, সে আর্থিক যেরকম মানে বাবা মার সংসারের অবস্থা, সেইভাবে সেই ছেলেদেরকে খরচ করতে হবে। তোমার বাবা মার হয়তো, তোমার বাবার স্যালারি 20,000 টাকা কিংবা 25,000 টাকা, সেখান থেকে হয়তো কিছু টাকা বাসা ভাড়া দিতে হয়, সংসারের খরচ চালাতে হয়, আবার বাচ্চার পড়াশোনার খরচ দিতে হয়। সেখানে যদি তুমি বাজেটও বাহিরে যদি কোনো কিছু নিতে চাও, তাহলে কি সেটা বাবা মা পূরণ করতে পারবে? না। যদি না পারে, তাহলে তো অবশ্যই কষ্ট লাগবে যে আমার সন্তানটা এটা চালু আমি দিতে পারলাম না। তো সামর্থ্য অনুযায়ী বাবা মার কাছে আবদার করবা। যেটার মধ্যে আবদার করলে বাবা মা দিতে পারবে, ঠিক সেই আবদারটাই বাবা মার কাছে সন্তানের করা উচিত। আর সব সময়ের জন্য দুঃখে কষ্টে সব কিছুতে
সন্তানদেরকে বাবা মার পাশে থাকা উচিত, কি তাই না? হ্যাঁ। দর্শকও এখানে কমেন্ট করে জানাবে যে এই কথাগুলো যদি আমার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে দর্শক। তো আজকে এই পর্যন্তই আমার গল্প। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।